আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে একদম সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর যেহেতু নাস্তা করতে হবে তাই ভাবলাম একটু নাস্তা তো বানাতে হবে, তো করে নিলাম আটা। তো অন্য অন্য দিন পরোটা রুটি বানাই, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করছে যে পরোটাই বানাবো, সবাই পরোটা খাবে। তো আমি বানিয়ে নিলাম, একে একে অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম। তারপর প্রথমে তো আটাটা করে নিলাম। তো আটাটা করার পরে গিয়ে আমি একে একে করে পরোটাগুলো বানালাম। তো আজকে আমি একদম আমার মায়ের সাহায্য ছাড়াই আটা করে ফেলছি। এর আগে যখনই আটা করা হতো না কেন মা হেল্প করতো, বাট আজকে একদম আমি একা করেছি, আমার মা একটু হেল্প করেনি। তো আটাটা আমি করার পরে আমি সুন্দর করে এটাকে একটু ময়ান করে নিলাম অনেক সময় ধরে। যেহেতু গরম ছিল তাই একটু কষ্ট হচ্ছিল, তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি হালকা গরম গরম অবস্থায় করেছি। তো যখন একে একে পরোটাগুলো সব বানানো হয়ে গেল, তারপর তো আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার পরে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আর সবগুলো পরোটা একে একে ভেজে নিলাম। আর তো পরোটাগুলো খুব সফট হয়েছিল। আর গিয়ে তারপরে পরোটার সাথে কি খাবো, তো আজকে আর সবজি খেতে ইচ্ছে করেনি বা সবজি করতেও ইচ্ছা করেনি, কারণ পরোটা বানিয়ে তারপরে আটা করে আমি যে আর সবজিগুলো কাটবো আমার আর একদমই ইচ্ছে করছিল না সবজি কাটতে। তাই আমি আর সেই ঝামেলাটাই যাইনি। তো ভাবলাম যে পরোটার সাথে কি দিয়ে খাবো, তো পরোটার সাথে ডিম ভেজে নিলাম। আরও একটা জিনিস, পরোটা দিয়ে কিন্তু চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি সবজি দিয়ে বা ডিম দিয়ে যখনই পরোটা খাই না কেন আমি একটুখানি চিনি দিয়ে অর্ধেক পরোটা হলেও খেয়ে নিই, কারণ চিনি দিয়ে পরোটা না, গরম গরম পরোটা আর চিনি অন্যরকম একটা স্বাদ লাগে। তো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে গিয়ে আমি 4টা ডিম নিয়েছি, যেহেতু আমাকেই কাজ করতে হবে তাই আমি একেবারেই 4টা ডিম ভেঙে নিয়েছি, 4টা ডিমের থেকে ভেজে নিলাম। আর আমি যেটা খাবো এটা একটুখানি রেখেছিলাম, আমার নিজের জন্য আমি করব। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডিমটা ভেজে, তারপরে তো সকালবেলার নাস্তাটা সেরে ফেললাম। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়েও খেয়েছি, ওটা আসলে অফ ক্যামেরাতেই হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগে চিনি দিয়ে খেতে। তো তারপর খাওয়া দাওয়ার পরে তো আমার আর কাজ করতে ইচ্ছা করছিল না। তারপরও তো যেহেতু কাজ করতে হবে, অলসতা করলে তো হবে না। তো নাস্তা করার পর অনেক সময় বসেছিলাম, ভালো লাগছিল না। এর মধ্যে আপুদের ভিডিও দেখলাম, তারপরে একটুখানি টিকটক দেখলাম। তো সব কিছু দেখে তারপরে ভাবলাম যে রান্না করতে হবে। তাই গিয়ে কি রান্না করব বা কি খাবো চিন্তা ভাবনা করছিলাম। তো মা বলছিল যে আমি করে ফেলি, এত তো তোর মাথায় চিন্তা নেওয়ার কিছুই নাই। পরে আমি বললাম যে না না, আমাকে তো কাজ করতে হবে তাই না, তো কি রান্না হবে। তো মা বলছিল যে কি খাবি বল, তাহলে সেটা নামায়। আর সমস্যা গিয়ে আমাদের বাসায় ফ্রিজে খুব বেশি দিনের খাবার রাখে না, মাছ মাংস যাই আনুক না কেন আমাদের বাসায় একদিনের খাবার ফ্রিজে থাকে, কারণ আমার মায়ের ফ্রিজের খাবার একদমই পছন্দ না, বা আমার মা ফ্রিজের খাবার খেতেও চায় না। তো আমাদের বাসায় রান্নাও হয়, যেমন সকালবেলার নাস্তা সকালবেলা হয়, তারপরে দুপুরবেলার খাবার দুপুরবেলায় রান্না হয়ে যায়, আর রাতের
খাবার রাতে রান্না করে, মানে 3 বেলাই আমাদের বাসায় রান্না হয়। আবার অনেক সময় খুব বেশি যখন রান্না হয়ে যায়, দুপুরেরটা থেকে গেলে রাতে রান্না করে না, কিন্তু সেটা খুব কমই হয়। কারণ আমাদের হচ্ছে মানে একদম গরম গরম রান্না করে আর গরম গরম খায়। আর আমার মা যেহেতু ফ্রিজের খাবার খেতে পারে না, তাই আমাদের বাসায় ফ্রিজে খুব বেশি খাবার রেখে দেই না। তো মাছ মাংস সব কিছু প্রতিদিনকার বাজার প্রতিদিন করে। আর অনেক সময় হচ্ছে একদিনের বাজার বেশি করে, যে একদিন বা বেশি হলে 2 দিন, বাট 2 দিনের বেশি কখনোই আমাদের বাসায় ফ্রিজে কোনো খাবার থাকেই না। তো যেহেতু প্রতিদিনকার বাজার প্রতিদিন করে, তাই হচ্ছে গিয়ে বাজার খুব একটা বেশি থাকে না। আর সবজি নিয়ে আসলো, সবজি 2-3 দিনের সবজি নিয়ে আসে, তারপরে 2-3 দিন পরে আবার সবজি কিনতে যায়। তো এটা অবশ্যই ঝামেলা হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় যখন আমার খালামণিরা বা কেউ বেড়াতে আসে, তখন খাবার খেয়ে বলে যে মানে খুব ভালো লেগেছে, একদম তাজা, তারপরে সতেজ জিনিস খেলাম। কারণ খালামণিরা তো ফ্রিজে খাবার রান্না করে রেখে দেয়, বা মাছ মাংস অনেক দিনের খাবার মজুত করে রাখে, 10 দিন 15 দিন 20 দিন। তো আমাদের বাসায় তার ওটা রাখা হয় না, বেশি হলে 2 দিন। তো আমার ভাই বাজারে চলে গেল, তো আমি বসে বসে কি আর করব, বসে বসে একটু কাজ করছিলাম, নিজের কিছু প্রয়োজনীয় কাজ। তো ওগুলাই করলাম। তারপরে হচ্ছে গিয়ে আসলে এত কাজ, প্রতিদিনই একই কাজ করতে করতে আর ভালো লাগে না আমার। কারণ আমার কাছে মনে হয় অনেক কাজ, মানে সারা দিন এত পরিমাণ কাজ থাকে, আমি মনে হয় অবসর সময়ই পাই না, আমার কাছে এমন মনে হয়। বাট আগে অনেক ভালো ছিল, আগে আমি অনেক সময় পেতাম, আমার ফ্রেন্ডদের সাথে অনেক আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, এগুলোতে আমি অনেক সময় পেতাম। কিন্তু এখন বাসার সব কাজ করে আর ইচ্ছে করে না। তারপরও একটু একটু যাই, কিন্তু সেটা হচ্ছে খুব কমই যাওয়া পড়ে, খুব বেশি না। তো এত কাজ করার পর আর এনার্জি থাকে না আসলে। অনেক কাজ ঘরে, আসলে অনেক কাজ থাকে, এত কাজ করার পরে তখন আর, তারপরও আমি তো যখন আমার ফ্রেন্ডরা ফোন করে তখন তো আর থাকতে পারি না, বের হতেই হয়, কিন্তু কষ্ট হয়। তো সকালটা তো খুব সুন্দরভাবেই গেল। তারপরে হচ্ছে আজকে আমাদের বাসায় তালের পিঠা বানাবে, সেজন্য তালের মধ্যে অনেকগুলো চিনি দিয়েছে। তো অল্প কিছু চিনি ছিল, ওটা হচ্ছে একটা কৌটাতে আমি ঢেলে নিলাম। কারণ এই কৌটার থেকেই নিয়ে চা খাওয়া হয় প্রতিদিন। তো এটাতেই কিছুটা চিনি রেখে দিলাম। তারপরে ডিম নিয়ে আসছিল গতকাল, তো ডিমগুলো রাখা হয়নি, মা আগে রেখে দিত, কারণ আমার জন্য এখন রাখতেও পারে না। তো সকালবেলা তো ডিম ভেজে নিলাম, তারপরে হচ্ছে সবগুলো ডিম আমি একটা ঝুড়িতে নিলাম, একটুখানি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এর মধ্যে নাস্তাও শেষ হয়ে গিয়েছে, একটুখানি টেবিলটা ক্লিন করে নিলাম, মুছে নিচ্ছি। তো অন্য অন্য দিনের তুলনায় আজকে আমি অনেক বেশি কাজ করেছি, এত পরিমাণ কাজ করেছি। তো টেবিল মোছার পরে হচ্ছে গিয়ে আমি একটু রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ডাইনিং রুমটা তেল ছিটে পড়ে গিয়েছিল, চিনি পড়ে গিয়েছিল। তো আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পর আজকে আমি ঘর মুছে নিলাম। তো ঘর মোছার পরে আর হচ্ছে, যেহেতু আজকে আমাদের বাসায় তালের পিঠা বানাবে, তো মা তো সেই তাল সব নিয়েছে, মায়ের মতো করে নিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে যে তালের যে পিঠা, ও মাই গড! তো তারপরে হচ্ছে গিয়ে
আমি খুব তাল দিয়ে পিঠার থেকেও আমার অনেক বেশি মজাদার একটা খাবার আছে, যে আমি ওই খাবারটা তালের সিজন আসলেই খাই। ওটা আমার অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে খাই। তো যখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি আমার রুমটা আজকে সকালবেলা উঠেই ক্লিন করতে পারিনি, যেহেতু সকালবেলায় ফ্রেশ হয়ে রুটি বানাতে চলে গেলাম, তাই একটু চাদরটা চেঞ্জ করে হচ্ছে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে রুমটাকেও বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, সেগুলো লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে সোফাটাকে একটু ঝেড়ে নিলাম, যেহেতু রুমটাকে ঝাড়ু দেব তাই সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। তো অলরেডি বিছানা ঝাড়া হয়ে গিয়েছে, তো আমি রুমটাকে ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি তো রুমটাকে মুছে নিয়েছি আজকে। তো রুমটা মোছার পরে হচ্ছে গিয়ে কি করব, তখন আমি বসলাম, একটু শরবত খেলাম, তারপরে হচ্ছে ঠান্ডা পানি খেলাম, কারণ আমার কাজ করলে মনে হয় অনেক ক্ষুধা লেগে যায়, তখন হচ্ছে আমি কিছু না কিছু খেতে থাকি। তো আজকে আমার খুব ইচ্ছে করলো লেবু দিয়ে শরবত খাওয়ার জন্য, তো আমি লেবু দিয়ে অফ ক্যামেরাতেই শরবতটা খেয়ে নিলাম, কারণ আমার আর ইচ্ছা করছিল না যে একটু ভিডিওটা ধরি, কারণ ভিডিও ধরতে অনেক কষ্ট লাগছিল। তো তারপর তো একটু রেস্ট নিলাম সব কিছু গুছানো শেষ হওয়ার পরে। তো এর মধ্যে আবার আমি একটা কলা খেয়েছি। তো কলা খাওয়ার পরে হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে। দুপুরবেলা আজকে রান্না করেছে, আলুর ভর্তা করেছে, তারপরে হচ্ছে মাছ করেছে। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো আজকে হচ্ছে যে তালের পিঠা বানালো। তো এই তাল চেয়েছিলাম অন্য একটা ভিডিওতে বলতে, বাট আজকেই বলে দেই, আমার কাছে তালের পিঠার চেয়ে না তাল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। মানে আমাদের বাসায় যখনই তাল নিয়ে আসে, পুরো সিজনে আমি পিঠার থেকে তাল দিয়ে ভাত দিয়েই খুব বেশি খাই। তো মাছ রান্না করেছে, আলুর ভর্তা করেছে, আর হচ্ছে গিয়ে ডাল করেছিল আর মাংস ছিল। তো আমি আজকে ওগুলা দিয়ে কিচ্ছু দিয়ে খাইনি, আমি হচ্ছে ভাত নিয়ে নিলাম আর তাল নিয়ে নিলাম। ওহ কি বলবো, মানে আমার কাছে এত মজার একটা খাবার, মানে বলার বাইরে। তো এই তালটা দেওয়ার পরে আমি একটু দুধ দিলাম, তারপরে উপর দিয়ে আবার কিছু নারিকেল দিয়ে দিলাম। তারপরে তো ভীষণ গরম গরম লাগছিল, কিন্তু কি আর করা, যেহেতু এটা আমার অনেক পছন্দের খাবার, আমি আজকে অন্য কোনো খাবার খাইনি, আমি আমার খুব পছন্দের একটা খাবার খেয়ে নিলাম। কারণ এই তাল দিয়ে ভাত দিয়ে আমার খেতে যে কি মজা লাগে, আমি এটা রাত্রেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, মানে দুপুরবেলা খেয়েছি, তারপর যখন রাত্রে খেয়েছি আমি তাল ছিল, আমি আর অন্য কিছু দিয়েই খাই না, এটা দিয়েই খেয়েছি, কারণ আমার কাছে অদ্ভুত একটা মজা লাগে। আর আমি এটা তালের সিজন থাকা অবস্থায় আমাদের বাসায় যতদিন তাল নিয়ে আসছে আমি ততদিন ভাত দিয়ে এভাবেই খাই। আর আমি অন্য কিছু নিই না, আমি দুপুরেও তালের মানে তাল দিয়ে ভাত খাই, রাতেও তাল দিয়ে ভাত খাই, সকালবেলা পরোটা রুটি যাই বানাই না কেন তাল দিয়ে খাই। এই তো, মানে তাল থাকলে সকালবেলা তাল, দুপুরবেলা তাল, রাতের বেলা তাল, মানে ভাত দিয়ে তাও অসম্ভব ভালো লাগে। আমি এইভাবে এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার, মানে এটা আমার কাছে কি বলবো। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গিয়েছে, বাট আমি রাতের বেলা আবার সেম তাল দিয়েই ভাত খেয়েছি। তো এর মধ্যে তালের পিঠাও বানিয়ে ফেলেছে, তো তালের পিঠাটাও খেলাম, অনেক মজা হয়েছে তালের পিঠা। আর আমি যেহেতু ভাত দিয়ে তাল খেয়েছি, আমার তো আর কিছুই লাগে না। মানে তারপরে হচ্ছে বিকেলবেলা আমি আবার তাল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকে আমার সারা দিনের একটা ডেইলি ব্লগ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।